আল্লাহ বললেন, গোলাম শোনো, পৃথিবীতে কোন গাছের পাতা আমি আল্লাহর আদেশ ছাড়া পড়ে না। কোন সুবহানাল্লাহ। এখান থেকে বান্দরবন কত দূর আপনাদের? এটা বান্দরবনের রাস্তা না? বান্দরবনে যাবেন, আমি গেছি বান্দরবনে। চতুর্পাশে গাছ আর গাছ। এই আয়াতের ব্যাখ্যা আপনি এখানে বুঝবেন না। এখানে আমি যে বলে বোঝাবো এটা আমারও যোগ্যতা নাই। কিন্তু যখন আপনি দেখবেন হাজার হাজার মাইলে গাছ আর গাছ, কলার গাছ, আমের গাছ, সবজির গাছ, কোটি 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 পাতা। আচ্ছা বলেন, বান্দরবন তো আমি বাদ দিলাম, আফ্রিকার জঙ্গলের নাম শুনছেন আপনারা? শুনছেন না আপনারা? কি ছোট না বড়? বড়। মাওলানা তারিক জামিল একটা বয়ান আমি শুনছিলাম, পাকিস্তানের একজন শায়েখ। उन्हें बोलन जे इस आयत का मतलब मुझे तब समझ में आया जब मैं पाकिस्तान से अफ्रीका में गया। हजारों मैलों में फैली हुई दरख्त, जब मैंने देखा करोड़ करोड़ पत्ते, तो मुझे इस आयत का तर्जमा समझ में आया जे करोड़ पत्ता जब गिरता है कोई नहीं देखता, देखता है कौन। उन्हें बोलन जे आमी तखन बुझते पारलाम जे এই তো গাছ তো শুধু একটা গাছ না, খালি আমার সামনে বাড়ির গাছ, আর কোথাও গাছ নাই। বলেন না কেন, আছে না নাই? কোটি কোটি গাছ। আল্লাহ বলেন প্রত্যেকটা গাছের এক একটা পাতা আমি আল্লাহর আদেশ ছাড়া কখনো পড়তে পারে না। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, কেমন করে তোমাকে দেখি, কেমন করে তোমাকে শুনে, তুমি একটু বুঝে নাও। মা ইয়াকুনু মিন নাজওয়া ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم। আল্লাহ বললেন, যখন তোমরা চায়ের দোকানে বসো, কিসের দোকানে? তিনজন বসে, চারজন বসে, পাঁচজন বসে, বসে রিসার্চ করে, ভেরি রিসার্চ। কিন্তু এরা হচ্ছে একটা সাংবাদিক। এরা কি বলেন না, কি এরা? তবে এই সাংবাদিকটা কিন্তু প্রথম আলোর সাংবাদিক না, এটা যমুনা টেলিভিশনের সাংবাদিক না, এটা হচ্ছে এলাকা ভিত্তিক সাংবাদিক। কথা বলেন না কেন, ঠিক কিনা? কার ছেলে কি করে, কার মাইয়া কি করে, সব খবর আপনি চায়ের দোকানে বসলেই পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, যখন তোমরা তিনজন এক সঙ্গে বসে সলা পরামর্শ করো, একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন করো, ওখানে শুধুমাত্র তিনজন নাই, চারজন আর একজন আছেন, তিনি কে? যখন চারজন বসো, শুধুমাত্র চারজন তোমরা নও, 5 নম্বরে আর একজন আছেন, তিনি আমার রব। আল্লাহু আকবার। মানুষ খুব চালাক। মানুষ কয় তিনজন থাকলে আল্লাহ 4 নাম্বার, চারজন থাকলে আল্লাহ 5 নাম্বার, পাঁচজন থাকলে আল্লাহ 6 নাম্বার। তাহলে আমি তিনজনও বসবো না, চারজনও বসবো না, পাঁচজনও বসবো, আমি নিয়ে বসবো 7 জন। কয়জন? আচ্ছা বলেন, 7 হোক, 8 হোক, 2 হোক, 3 হোক, সর্বাবস্থায় আপনাকে দেখতে পায় একজন, তিনি কে? আল্লাহর কথায় আপনি ভুল ধরতে পারবেন না, আল্লাহর কথায় কোনো ফাঁক ফোকর নাই। আল্লাহু আকবার। আচ্ছা, টিভিতে মাঝে মাঝে আপনার নিউজ পড়েন না? নিউজ বলে না, অনেক নিউজ বলে না, এটা চট্টগ্রাম, তাই না? চট্টগ্রাম, সাতকানিয়া, মাঝে মাঝে নিউজে বলা হয় যে চট্টগ্রাম, সাতকানিয়া, তারপরে আপনার সীতাকুণ্ড, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হলেও হতে পারে, হলেও হতে পারে। কিন্তু কখনো কি এই কথা বলে যে বৃষ্টি হবেই হবে? বলেন না, বলে নাকি? বলেন, বলেন, কখনোই বলে আপনাকে, তারা বলে যে হতে পারে। এবার আসেন কোরআনে। কোরআনে কোথাও কি কথা আছে যে কবর একটা হইলে হইতেও পারে? বলেন, আছে? কোরআনে কোথাও কি কথা আছে যে কিয়ামত কোনোদিন হইলে হইতেও পারে? আছে নাকি? বলেন। কোনো ফাঁক ফোকর নাই। আল্লাহ তাআলা যা বলেছেন, ইদা সামাউ শাক্কাত, যেদিন আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেদিন পুরো জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রের ভেতরে তুফান আর ঢেউ শুরু হয়ে যাবে। কথাটা বলেছে কে? আল্লাহ। সব শিওর, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন গোলাম তোমাকে আমি দেখতে পাই। আর যার হৃদয়ে এই ভয়টা ঢুকে যাবে যে যেই মুরব্বী হোক, যুবক হোক, মা হোক, বোন হোক, আমাকে শুনছেন তো আপনারা? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? আপনারা বিরক্ত হয়ে গেলে আমি শেষ করে দেব। শুনবেন আপনারা প্রিয় ভাইরা? যদি কারো হৃদয়ে এই ভয়টা ঢুকে যায় যে কেউ আমাকে দেখে না, আল্লাহ আমাকে দেখে, আল্লাহ কসম সেই ব্যক্তি হারাম আর করতে পারবে না। এই ব্যক্তি ঘুষ আর খেতে পারবে না, ছিল এখন ঠিক না? এজন্য আল্লাহ বললেন গোলাম শোনো, তুমি আজীবন গুনাহ করো, আজীবন তুমি গুনাহের মধ্যে লিপ্ত থাকো, কিন্তু তওবা করলে তওবা কবুল করে নিবে একজন, তিনি কে? আল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করে নিক, পড়াবে। আসলে প্রিয় কলিজার টুকরা ভাইরা, এই মাইক্রোফোনগুলোর দরকার আছে, এই ক্যামেরাগুলোর দরকার আছে, কারণ ইউটিউব এবং ফেসবুক এই সব প্ল্যাটফর্মগুলো অশ্লীল সিনেমা এবং মুভির দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। এই সব অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামিক ওয়াজ দিয়ে যুব সমাজকে ফিরিয়ে নিয়ে আসার দরকার আছে না নাই? এই জন্য এই সমস্ত ক্যামেরা থাকবে এবং এই ক্যামেরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে, আজকে আমরা কথা বলছি এখানে চট্টগ্রামের সাতকানিয়ার মাটিতে, কিন্তু সাতকানিয়া না, সাতকানিয়া ভিতরে পড়ে এটা। আচ্ছা, কথা বলছেন কয়জন লোক হবেন? 400, 500 বা 600, হয়তো বা তারও বেশি হতে পারে। কিন্তু এই কথাটা আজকে আমি বলবো, আগামীকাল লক্ষ লক্ষ মানুষ দেখবে আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত লেকচারগুলো অনলাইনে আসে, আমার বিশ্বাস এই সমস্ত লেকচার শুনে হাজারো যুবক হারাম থেকে ফিরে আসে, হাজারো যুবক হারাম সম্পর্ক ছেড়ে দেয়। আল্লাহ যেন হেদায়েত দান করে, পড়না আমিন। এজন্য এই মাহফিলগুলো হওয়ার দরকার আছে না নাই? এই ক্যামেরার দরকার আছে না নাই? দেখেন প্রিয় ভাইরা, আন্তর্জাতিক মিডিয়াগুলো এবং পশ্চিমা বিশ্বের যে মিডিয়াগুলো, দালাল মিডিয়া, এরা যুবকদের মাঝে পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও, ব্লু ফিল্ম ছড়িয়ে দিয়েছে, তাই না? আপনি একটা সময় একটু স্মরণ করেন, যখন ইউটিউব খুললেই কিন্তু মমতাজের গানটা আগেই চোখের সামনে আসতো। টাইম হ্যাজ চেঞ্জড, সবাই পরিবর্তন ঘটে গিয়েছে। এখন ইউটিউব খুললে আগে মিজানুর রহমান আজহারের ওয়াজ আসে, শেখ আহমদুল্লাহর ওয়াজ আসে। এটা প্রমাণ করে যে দেশের মানুষ ইসলামকে এত বেশি ভালোবাসে, কোরআনকে এত বেশি ভালোবাসে, তাফসীর প্রোগ্রামকে এত বেশি ভালোবাসে। এদেশে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কেউ কি ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে? মুছে দিতে পারবে? কিন্তু মাঝে মাঝে যে অনেকে বলতো ইসলাম রাখবে না, তারা কি আছে? কথা বলেন, আছে? কেল্লা ফতে। কি ফতে? কেল্লা ফতে। যারাই ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইবে তাদের 14 গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে, কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। ফেরাউন থেকে নিয়ে যত বড় বড় দাম্ভিক শাসক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সবাই চেয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করতে, কিন্তু ইতিহাস সাক্ষী সবাই মাটির 3.5 হাত মাটির নিচে ঢুকে গিয়েছে। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, ইসলামের পক্ষে থাকলে বাধা কম না বেশি? বলেন না, বলেন না, কম না বেশি? আপনারা কি ভয় পান? ভয় লাগে আপনাদের? আমরা যখন কথা বলি শুধুমাত্র একজনকে দেখে কথা বলি, জবান খুলে বলেন কে? আল্লাহ যদি বলে করতে হবে, পৃথিবীর সব শক্তি যদি বলে আমায় করা যাবে না, আমি আমার জীবন দিয়ে হলেও সে কাজটা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সেই ঈমানের জোর আমাদেরকে তৌফিক দান করে দিক, পড়না আমিন। আজকের যুব সমাজকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নিক, পড়না আমিন। যুবকরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের মাহফিলে খালি যুবক আর যুবক দেখা যায়, কি ব্যাপার? তোমাদের আব্বারা কেউ আসে নাই? আচ্ছা, আছে কিছু মুরব্বী আছে হাতে গোনা।
আজকে আমরা যুবক এবং মুরব্বী সকলের সমন্বয়ে কিছু কথা সংক্ষেপে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সেই শক্তি দান করে, পড়া আমিন। আসলে যুবকদেরকে নিয়ে কথা মাহফিলে আমি একটু বেশি বলি, বিকজ আই বিলিভ, আমি বিশ্বাস করি যে যুব সমাজ যদি ঠিক হয়ে যায় এই সমাজটা ঠিক হয়ে যাবে। যুব সমাজ যদি ঠিক হয়ে যায় বাংলাদেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যুব সমাজকে পরিবর্তন করতে হবে। এই যুব সমাজটাই পারে এই ঘুণে ধরা সমাজটাকে পরিবর্তন করতে। এই যুব সমাজটাই পারে সমাজের ভিতরে ইফটিজিং আর ধর্ষণ বন্ধ করতে চিলে করতে কিনা। যুব সমাজকে সে হিদায়াত দান করুন, পড়া আমিন। যুবক কলিজার টুকরা যুবক, তোমরা শোনো, আমি যা যা বলবো এগুলো শুধু শুনলেই হবে না, আমলও করতে হবে। অনেক যুবক খালি শোনে কিন্তু আমল এক পয়সাও করে না, কি ঠিক না বেঠিক? এই যে দেখেন এত মানুষ, এত লাইট, এত প্যান্ডেল, এত ক্যামেরা, ফজরের নামাজ কিন্তু বেশিরভাগ মানুষই পড়বে না, কি ঠিক না প্রিয় ভাইরা? ইভেন মাহফিলে অনেক লোক এমনও পাওয়া যায় যারা এসে বলে ঠিক বেঠিক, কোরআনের আলো ঘরে ঘরে জালো, জুমার নামাজটাও পড়তে আসে না। এরকম লোক মনে হয় এখানে নাই, এলাকাতেও আছে নাকি? ইন্না লিল্লাহি, আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আসলে এই মাহফিলের স্টেজ এবং এই চেয়ার এবং আমাদের বেশিরভাগ শ্রোতার মাঝে আমরা দেখতে পাচ্ছি গীবতের সংখ্যা বেড়ে গিয়েছে, ঠিক কিনা? খালি গীবত, ওই বক্তা ভালো না, ওই বক্তার ওইটা ভালো না। চাচা মিয়া খালি চায়ের দোকানে বসে বসে গীবত করে, কিন্তু চাচা মিয়ার নিজের চরিত্রের কোনো খবর নাই। খালি ওর সাওয়াল ভালো না, ওর মাইয়া ভালো না। ইভেন আগামীকাল সকালবেলা এই মাহফিলটা নিয়ে চায়ের দোকানে একটা গীবতের সমাবেশ বসবে। ভাই, প্রধান বক্তার ওয়াজ কেমন লেগেছে বল, আর প্রধান বক্তার আগে যে বক্তা ওয়াজ করছে কেমন লেগেছে বল। যে বিড়ি খায়, বিড়ি ও বসবে না, দাঁড়ায় থাকে, বিড়ি টানবে আর বলবে এর চাইতে ভালো ওয়াজ তো আমি করতে পারি রে, আমি এর চাইতে ভালো ওয়াজ করতে পারি, হুজুররা কিছুই বোঝে না, আমি সব বুঝি। এরকম হিটলার সমাজে আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করে এটা জিনার চাইতে বড় ভয়ঙ্কর। আমার ওয়াজ আপনার পছন্দ নাও হতে পারে, পৃথিবীতে সবাইকে যে সবাই পছন্দ করবে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আপনার আমাকে পছন্দ হতেও পারে, নাও হতে পারে। যদি পছন্দ না হয় আল্লাহকে বলবেন, আল্লাহ যেটা অপছন্দের গুণ তুমি এটা পরিবর্তন করে থেকে ভালো করে দাও। বড়াবে হিংসা বিদ্বেষ করা যাবে, গীবত করা যাবে। শোনেন, যাদের মনটা ছোট না, ছোট মন যাদের, যুবকরা আমার কথা বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ছোট মনের মানুষ দিয়ে ইসলাম প্রচার কখনো সম্ভব হয় না। মনটা হতে হবে বিশাল বড় বড়। এটা কোরআনের মাহফিল ভাই, এটা সমালোচনার মাহফিল নয়, এটা গীবতের মাহফিল নয়। এটা কে ভালো কে খারাপ এটা গীবত করার জায়গা এটা নয়, ছিল এখন ঠিক কিনা? এখানে শুধু আমরা উই উইল স্প্রেড দ্য লাভ, শুধু ভালোবাসা থাকবে এখানে। কোন প্রকার কারোর জন্য বিদ্বেষ পোষণ করা, জোরে করা। রব তুমি আমাদের মাঝে পারস্পরিক মহাব্বত আর ভালোবাসা দিয়ে দিও, পড়া আমিন। ইসলামের জন্য আজীবন যেন কাজ করতে পারে সেই ইমানি জজবা তুমি সকলের দিলে ঢুকায় দিও, পড়া আমিন। ইমানি জজবা এটা বড় মারাত্মক একটা জিনিস। ইমান যদি আপনার থাকে, সার কাটা যাবে, মাথা কেটে যাবে, কিন্তু বাতিলের সামনে মাথা আপনি নত করবেন না। এটা হচ্ছে ইমানি জজবা। এজন্য এই ইমানি জজবা এটা সব জায়গায় সেম থাকবে। মাহফিলে একরকম, বিয়ের বাড়িতে আর এক রকম হবে। সব জায়গায় একরকম ইমান থাকলে জান্নাত আপনাকে দিবে একজন, তিনি কে? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস পাওয়ার তৌফিক দিও, পড়া আমিন। আজকের এই প্রোগ্রাম উত্তর ডেরিপাড়া কর্তৃক আয়োজিত 9 মার্চ 2022। আজকের এই প্রোগ্রামে
প্রধান অতিথি হিসেবে রয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান 10 নং কেউচিয়া ইউনিয়ন পরিষদ ওসমান আলী সাহেব। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। পড়ুন আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। পড়ুন আমিন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় কলিজার টুকরা ভাই মুফতি মাসুম বিল্লাহ ইবনে নাঈম গোপালগঞ্জ, মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ফরিদপুর। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন। পড়ুন আমিন। একটা সময় ছিল যখন আমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, কোনো পরিচিতিই ছিল না। একটা টাইমে আমার এই প্রিয় ভাই মুফতি মাসুম বিল্লাহ ইবনে নাঈম, ওনার সাথে আমার ফেসবুক কন্ট্যাক্ট ছিল। উনি আমার সাথে কথা বলতেন এবং দোয়া করতেন যে ভাই আপনি অনেক বড় হন। তো হতে পারে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছে, আল্লাহ আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে আমার কোনো আহামরি যোগ্যতা নেই, আহামরি কোনো আইন নেই, কোনো কোয়ালিফিকেশন নেই। কিছু কিছু কথা কোরআন থেকে বলি, যুবকদেরকে নিয়ে বলি, যুবকরা ভালোবাসে। আমি নিয়ত করেছি আজীবন মানুষের সমসাময়িক বিষয়গুলো কথা বলবো। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। পড়ুন আমিন। আল্লাহ আমার প্রিয় কলিজার টুকরা মুফতি মাসুম বিল্লাহ ইবনে নাঈম সাহেবকে ইসলামের খাঁটি আশিক হিসেবে, ইসলামের খাঁটি প্রচারক হিসেবে কবুল করুন। পড়ুন আমিন। আরো অনেকে কথা বলেছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। পড়ুন আমিন। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করবেন নুরুল হক সিরাজি, সিনিয়র শিক্ষক, কেরানীহাট ফাজিল মাদ্রাসা, ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুন। পড়ুন আমিন। যতদিন বেঁচে আছে আল্লাহ তাআলা ওনাকে ইসলামের কাজ করার তৌফিক দান করুক। জবান খুলে পড়ুন আমিন। সঙ্গীত পরিবেশনা করেছেন মোহাম্মদ নুরুল আলম আরিফিন। আল্লাহ ওনাকেও আরো সুন্দর কণ্ঠ দারাজ করে দিক। পড়ুন আমিন। যারা এই কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য টাকা দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে দিক। পড়ুন আমিন। আজকের এই প্রোগ্রামে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? জবান খুলে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আগে আমি আমার অবস্থানটা ক্লিয়ার করি। দেখুন প্রিয় ভাইয়েরা, আমি আবরারুল হক আসিফের খুব যে সুরেলা কণ্ঠ তা কিন্তু না। আবার আমি যে খুব বাঘের মতো গর্জন দিয়ে কথা বলবো এই গলাটাও আমার নাই। তবে হ্যাঁ, আমি আপনাকে যা যা বলবো কোরআন থেকে বলবো, ইভেন রিয়েল লাইফে বাস্তবসম্মত যা আমরা ফেস করি এই বাস্তবসম্মত কথা বলবো। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে কন্যা ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সেই দরাজ কণ্ঠ দান করে। পড়ুন আমিন। আজকে অনেক কলিজার টুকরা যুবক ভাইয়েরা এসেছে। ইভেন আমি সাদা দাড়িওয়ালা অনেক কলিজার টুকরা নানা জান দাদাদেরকে দেখতে পাচ্ছি। আল্লাহ ওনাদেরকেও শেষ পর্যন্ত কথাগুলো শুনে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন। পড়ুন আমিন। আসুন আমরা আল্লাহর নামে 3টে তাকবীর দেই, তারপর আমরা কোরআন থেকে তাফসীর শুরু করি। সবাই দুটো হাত তুলেন, দুটো হাতকে মুষ্টিবদ্ধ করেন। আপনাদের শক্তি কম না বেশি? আরে এটাও আস্তে কইলেন, জোরে কম না বেশি? জবান খুলে আমার সঙ্গে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর প্রোগ্রাম যেখানে, আল্লাহ কবুল করুন। পড়ুন আমিন। আজকে আমরা যে সূরার থেকে কথা শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরা আলে ইমরান। সূরাটার নাম কি? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের আজকে আমরা কথা শুনবো 102 নম্বর আয়াত থেকে। জোরে কর ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে অ্যাড্রেস করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন 2টা। জোরে কোন কয়টা? আবার বলতে হবে কয়টা? 1 নাম্বার মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বললেন হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, রবকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ বললেন হাক্কা তুকাতিহ, শুধুমাত্র আল্লাহকে ভয় করি এই কথাটা মুখ দিয়ে বললেই হবে না, ভয় করার মতো ভয় আদেশ দিয়েছে একজন। জবান খুলে বলেন কে? এখন বলেন, আল্লাহ যে আয়াত নাজিল করেছেন, আয়াতের যে অর্থ, এর ভেতরে একটা গভীরতা আছে না নাই? আচ্ছা, আল্লাহ চাইলে বলতে পারতেন যে তুমি শুধু ভয় করো, কিন্তু আল্লাহ সেটা বলেই ক্ষান্ত করেন না। আল্লাহ বলেছেন ভয় করার মতো ভয় করো। তাহলে আমিও ভয় করি, আপনিও ভয় করেন। ভয়ের মাঝে লেভেল এবং পার্থক্য আছে না নাই? অনেকে কয় আমি আল্লাহরে ভয় করি, আমি মুত্তাকি বান্দা, সুদের টাকা এক পয়সাও ছাড় দেয় না, ঘুষের টাকা এক পয়সাও ছাড়ে না, বিয়ের সময় ডিজে গান ছাড়া বিয়েই হয় না। এরকম মুত্তাকি সমাজে নাই? আচ্ছা, হক কথা বললে একটু গায়ে লাগবে, সহ্য করে নেবেন তো ইনশাআল্লাহ। অনেক দেখবেন অনেক লোক আছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ উইথ জামাত আদায় করে, সামনের কাতারে অলওয়েজ থাকে। আপনার কি রাগ করছেন? এই লোকটার যে ছেলে আছে, যে মেয়ে আছে, এই 5 ওয়াক্ত নামাজি, এই লোকটা 5 ওয়াক্ত নামাজি। এই লোকটার মেয়ের যখন বিয়ে হয়, ওই মুরব্বির বিয়ের বাড়িতেও কিন্তু ডিজে গান বাজে। বাজে না? বাজে না? বাজে না? বাজে বাজে। যখন আমরা যাই, মুরব্বি সাহেব ইউ আর ডুইং সামথিং রং, এটা ঠিক না তো, এটা তো হারাম করছেন আপনি। মুরব্বি বলে যে হুজুর আমার মেয়ের বয়স একটু কম, তো করুক করুক করুক, একটু করুক করুক, ঠিক কিনা বল? আমিও একটু হক কথা বলতে চাই আপনাকে, যে আপনি একটু জাহান্নামে যান, যান যান, তো যান না, তো জাহান্নামে যান না আপনি। বলবে হুজুরি তো আপনি আমার শত্রু হয়ে গেলেন। হক কথা বললে মানুষ মানুষের শত্রু হয়ে যায়। আচ্ছা, এই কথা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, বিয়েতে সুখ দিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বললেন যে ভয় করা, ব্যাখ্যা বুঝবেন, তাফসীর আপনাকে বুঝে বুঝে শুনতে হবে, না হয় খালি আমি কইলাম আপনি শুনলেন, এই মগা জগা শোনা দিয়ে কোনো কাজ হবে। আল্লাহ বললেন গোলাম শোনো, আল্লাহকে ভয় করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে, যেই ব্যক্তি আল্লাহকে সর্বোচ্চটুকু ভয় করে, সে কখনো বিয়ের মাঝে গান বাজনা বাজাতে পারবে না, ডিজে গান বাজাতে পারবে না। তাহলে যে বাজাবে না, এটা প্রমাণ করবে সে আল্লাহকে ভয় করার মতো করে, ঠিক কিনা? তাহলে এলাকায় বিয়েটি হয় না নাকি? হয় না? হয় আপনারা কেমনে বসে আছেন এখানে? অস্তিত্ব তো লাগবে, তাই না? বিয়ে ছাড়া আমাদের অস্তিত্ব আসবে নাকি? আসবে না। এখন আফসোসের বিষয় হচ্ছে, এখনকার বেশিরভাগ বিয়েতে যুবকরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক খায়। এই সাতখানিয়াতে এইসব নাই? না না না, এখানে নাই। আমার কিন্তু কোনো দোষ নাই, ইনারাই বললো, কিন্তু আমি কিচ্ছু জানি না। এইসব আছে, কিন্তু স্টাইলটা ভিন্ন আর কি, মানে একটু হাদিয়া লেভেল আর কি। হাদিয়া হাদিয়া কি লেভেল? হাদিয়া লেভেল। ওই ছেলেটা বলে কি, মানে বিয়ের সময় যখন বিয়ে ঠিকঠাক হয়ে যায়, আব্বাকে বলে আব্বা যাও, আপনার মেয়ে হলেই চলে, আর কিচ্ছু লাগবে না, আমার আর কিছুই চাই না, খালি একটা ফ্ল্যাট দিলেই হবে। কি দিলে হবে? একটা ফ্ল্যাট দিলেই হবে। আবার কেউ কেউ বলে যে আব্বা চান, আপনার মেয়ের মতো সুন্দরী কাউরে আমি দেখি নাই, তারে পেয়ে আমি সত্যি সৌভাগ্যবান, আপনার থেকে আমার কোনো দাবি নাই, একটা রোলস রয়েলস কার দিলেই হবে। কি এরকম আছে না? না যুবকরা তোমার মরা কেন? রেখাও আছে না? নাই, আছে। আর আমরা যখন বলি কিরে যুবক তুমি কি ফকিরনি নাকি, বলে হুজুর এগুলো হাদিয়া, হুজুর কোনো সমস্যা নাই, হাদিয়া হাদিয়া। এই সব হাদিয়া নয়, বাটপারি চলেছিল এখন, ঠিক না? এটা হাদিয়া না, এটা বাটপারি। তবে এই বাটপারি শুধুমাত্র ছেলে পক্ষই করে না,
মাঝে মাঝে মেয়ের পক্ষ থেকেও করে। এবার আর ঠিক কইলেন না কেন? ঠিক কিনা বলেন? কিভাবে করে আমি কি বলে দিব আপনাদেরকে? কথার পয়েন্ট বুঝবেন। যার হৃদয়ে আল্লাহর ভয় প্রকৃত পক্ষে থাকবে সে হারামের আশেপাশেও যাবে না। দেখেন, বিয়ে যখন ঠিকঠাক হয়ে যায়, যুবক হি ইজ অলরেডি রেডি টু গেট ম্যারিড, রেডি পুরা বিয়ে করবে, জামাই হবে। জামাইয়ের সাথে যখন রেডি পুরা একদম প্রস্তুত, বিয়ে টিয়া কইরা ক্রিকেট টিম একটা দিয়ে দিবে, কঠিন রেডি যুবক। আর তখনই মেয়ের পক্ষ থেকে কিছু লোক আসে, এসে যুবককে বসায়, বলে বাবা বিয়ে তো করবা, দেনমোহর বেশি দিতে হবে না, 50 লাখ দিলেই হবে। কথা বলেন ঠিক কিনা? খুব সঠিক, খুব সহজভাবে বলে 50 লাখ দিলেই হবে, দিলেই হবে। কিন্তু যুবক বেচারা মাসে ইনকাম করে 10,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা যে ইনকাম করে সে কখনো কি 50 লাখ টাকা দেনমোহর দিতে পারবে? 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 পারবে না। এই শুধুমাত্র কিছু কিছু ডিজিটাল বাপের এই দেনমোহরের ফিতনার কারণে ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন, একদম চুপ থাকবেন। বলছি, এই দেনমোহরের ফিতনার কারণে জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়ে কঠিন হয়ে গিয়েছে। That is the main reason. That is the big reason. আজকে যুবকরা বিয়ে করতে ভয় কেন পায়? আরে বিয়ে করতে গেলে তো লাগবে 50 লাখ, কিন্তু আমার কাছে 50 টাকাও নাই। ঠিক কিনা বল? আল্লাহ এই বিয়ের যত হারামের প্রসেস আছে, যত মেথড আছে, আল্লাহ সবাইকে ফিতনার থেকে বাঁচায় দিক। বল আমিন। এজন্য আল্লাহ বললেন, গোলাম শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে সে বলবে আমি হারাম খেতে পারবো না, আমি সুদ খেতে পারবো না, আমি বিয়ের সময় যৌতুক নিতে পারবো না, আমি বিয়ের সময় ডিজে গান বাজাতে পারবো না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? আমার সঙ্গে সবাই পড়েন দেখি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলেন? We have fear of Lord. আল্লাহকে আমরা ভয় করি। এজন্য আল্লাহ যদি সন্তুষ্ট থাকে পৃথিবীর কোন মানুষকে আমার দরকার নাই ছিল এখন। ঠিক না? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া মানে হচ্ছে একজনের ভয়, বলেন না কে? এটা হচ্ছে 1 নাম্বার অর্থ। মুরব্বীরা খুব কান খাড়া খাড়া করে শুনবেন, যুবকরা তো শুনবাই। তাকওয়ার আরেকটা অর্থ আছে, আমি কি বলে দিব? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? তাকওয়া means no one can see yourself, no one can observe yourself. কেউ দেখে না, কেউ শোনে না, শোনে কে? আল্লাহ। কেউ দেখে না, দেখে কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম যখন তুমি ঘরের ভেতরে গুনাহ করো, যখন তুমি রাস্তাঘাটে গুনাহ করো, যখন তুমি প্রকাশ্যে গুনাহ করো, যখন তুমি গোপনে গুনাহ করো, তখন তুমি স্মরণ রাখবা কেউ তোমাকে দেখে না, কেউ তোমাকে শোনে না, শোনে একজন, তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে এসেছে ওমর একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তাকওয়া কাকে বলে এটা আজকে আপনাদের মাথায় আমি পরিপূর্ণ ঢুকায় দিয়ে যাব ইনশাআল্লাহ। হে উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া? মা তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তাকওয়া? আল্লাহর ভয় কারে বলে আমাকে একটু বোঝাও হে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব একটা অবাক করা কথা বললেন। উনি বললেন যে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? কাঁটা কাঁটা, আশেপাশে সাপ আর বিচ্ছু।
ওমর বলল, না, ইয়েস, আমি হেঁটেছি। যে রাস্তায় কাটা ছিল, আশেপাশে সাপ বিচ্ছু ছিল, এরকম জঙ্গলের রাস্তা দিয়ে আমি ওমর হেঁটেছি। উবাই ইবনে কাব সুযোগ বুঝে বললেন, ওমর তুমি কেমন করে হেঁটেছো? তোমার হাঁটার ধরনটা কেমন ছিল? তুমি কেমন করে তোমার ধাপটা ফেলেছো? ওমর বলল, হে উবাই ইবনে কাব, শোনো, আমি খুব সাবধানে হেঁটেছি। প্রত্যেকটা ধাপ আমি সাবধানে ফেলেছি, কারণ কাটা যদি পায়ে লাগে ব্যথা আছে না নাই? সাপ যদি ছোবল দিয়ে দেয়, একটা বিষাক্ত সাপের একটা বিষের যন্ত্রণা আছে না নাই? ওমর বললেন, আমি খুব কেয়ারফুলি হেঁটেছি, খুব সাবধানে হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, এটাই তাকওয়া। ওমর এটা কেমনে তাকওয়া হয়? কাঁটাযুক্ত রাস্তায় হাঁটলাম, কাঁটার থেকে বেঁচে গেলাম, এটা কেমন করে তাকওয়া হতে পারে উবাই ইবনে কাব? এবার উনি অবাক করা কথা বললেন। উনি বললেন যে, হে ওমর, তুমি যখন রাস্তায় হাঁটো, কাঁটাযুক্ত রাস্তায় যেমন কাঁটা আছে, জীবন চলতে গেলে হালালও আছে, হারামও আছে। কি আছে না নাই? মনে করেন আপনার পড়ালেখা কমপ্লিট, আপনি একটা জব করবেন। বাংলাদেশের সবচেয়ে সত্য এবং হক কথা হচ্ছে, ঘুষের টাকা ছাড়া চাকরি হয় না। জব, চাকরি করা, এটা কি হারাম না হালাল? এটা তো হালাল। এটা কি? কিন্তু যদি আপনি ঘুষ দিয়ে আপনার জব স্টার্ট করেন, চাকরি শুরু করেন, এই চাকরিটা আপনার ব্রেন থেকে ফতোয়া দিবেন, আপনি ঘুষের টাকায় যদি চাকরি নেন, এটা কি হালাল হবে না হারাম হবে? ডেফিনেটলি ইট উইল বি হারাম। এটা হারামই হবে। এজন্য উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া। রাস্তায় হালালও আসবে, হারামও আসবে, হারামটাকে তুমি বাদ দিবা, হালালটা অ্যাকসেপ্ট করবা, তুমি মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। চিল্লাহ আল্লাহু আকবার। দিস ইজ কল্ড তাকওয়া। এটাই তাকওয়া। প্রিয় ভাইরা, আপনি যখন এই যে আমি বসে আছি না, বসার ভিতরে একটা হালাল হারাম আছে না নাই? এই যে আমি কথা বলছি, এর ভিতরে একটা হালাল হারাম আছে না নাই? আচ্ছা, যদি আমি গীবত করি কথা বলতে বলতে, এটা কি হালাল হবে না হারাম হবে? আচ্ছা, আর একটা সুন্দর উদাহরণ দেই, আপনারা কি রাগ করবেন? অনেক যুবক এখানে বসে আছে, আমার মুখে দাড়ি আছে না নাই? নাই? আচ্ছা, আমাকে কি অসুন্দর লাগে না সুন্দর লাগে? আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? এখন কথা হচ্ছে, দাড়ি যে রাখবে না, ক্লিন শেভ যে করবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। সে কি কাটার থেকে বেঁচে গেল না কাটায় পা দিয়ে দিল? কাটায় পা দিয়ে দিল। আল্লাহর হাবিব বললেন, কাটার থেকে বেঁচে চলো, তোমাকে হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে বেঁচে গেলেই আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এই আয়াতের উপরে আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাই ইবনে কাবকে বললেন তাকওয়া কাকে বলা হয়, উবাই ইবনে কাব বললেন, তুমি হারাম থেকে বেঁচে থাকো, হালালকে গ্রহণ করো, তোমাকে মুত্তাকি বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়ে দিবে একজন, তিনি কে? তো যেটা বলছিলাম, তাকওয়া মানে পৃথিবীর কেউ দেখে না, পৃথিবীর কেউ শোনে না, কেউ অবজার্ভ করে না, কিন্তু অবজার্ভ করে একজন, তিনি কে? দেখে আমাদেরকে একজন, তিনি কে? আচ্ছা, একটা ইমানি প্রশ্ন উত্তর দেন। আল্লাহ যে আপনাকে দেখে, আমাকে দেখে, এটা কি আপনি বিশ্বাস করেন? ইমানি প্রশ্ন, বলেন না, বিশ্বাস করেন সবাই? কেমন করে দেখে? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, স্থল ভাগে জলভাগে, পৃথিবীর যে কোনো প্রান্তে, সমুদ্রের অতল গহ্বরে সামান্য ছোট্ট একটা পোকা, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যেই পোকাকে দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, ওই ছোট্ট একটা পোকা যে তোমার চোখেও ধরে রাখ, এই ছোট্ট একটা পোকা সমুদ্রের কোন অতল গহ্বরে আছে, কোথায় লুকিয়ে আছে, আরশে আজিম থেকে আমি আল্লাহ সব দেখতে পাই। সুবহানাল্লাহ। কি চোখ, হোয়াট এ পাওয়ার, কি চোখের শক্তি! আপনি যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পান না,
আল্লাহ আরশে আজিম থেকেও দেখতে পায়। আল্লাহু আকবার। শুধু কি এতটুকু? শীতকাল তো শেষ হয়ে যাচ্ছে, তাই না? এটা মার্চ মাস, এপ্রিল আসে দেখবেন গরমের ঠেলায় আপনি নড়তেই পারবেন না, ঠিক না প্রিয় ভাইরা? গা ঘেমে একেবারে, আমি তো এখনই ঘেমে যাচ্ছি। শীতকাল আসলে দেখবেন অনেক কুয়াশা থাকে রাস্তায়, থাকে না? বলেন না, থাকে কি থাকে না? এই যে আমি চশমাটা পরে আছি, আমি যদি চশমা পরে কুয়াশায় হাঁটি আর যদি কুয়াশার যে ভেজা পানি চশমায় পড়ে, আমি কি সামনে কিছু দেখতে পাবো? জোরে বলেন, পাবো? আপনি দেখতে পাবেন? এখন আসেন যেটা বোঝাতে চাই, কুয়াশা পড়লে মনে হয় আল্লাহ দেখে না। বলেন বলেন, দেখে না? দেখে কি দেখে না? আল্লাহ দেখেন। ইভেন আল্লাহ তাআলা বলছেন যে তুমি কোথায় আছো, কোন হিসাবে আছো? মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদ। আল্লাহ বললেন, গোলাম শোনো, পৃথিবীতে কোন গাছের পাতা আমি আল্লাহর আদেশ ছাড়া পড়ে না। কোন সুবহানাল্লাহ। এখান থেকে বান্দরবন কত দূর আপনাদের? এটা বান্দরবনের রাস্তা না? বান্দরবনে যাবেন, আমি গেছি বান্দরবনে। চতুর্পাশে গাছ আর গাছ। এই আয়াতের ব্যাখ্যা আপনি এখানে বুঝবেন না, এখানে আমি যে বলে বোঝাবো এটা আমারও যোগ্যতা নাই। কিন্তু যখন আপনি দেখবেন হাজার হাজার মাইলে গাছ আর গাছ, কলার গাছ, আমের গাছ, সবজির গাছ, কোটি 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 পাতা। আচ্ছা বলেন, বান্দরবনটা আমি বাদ দিলাম, আফ্রিকার জঙ্গলের নাম শুনছেন আপনারা? শুনছেন না আপনারা? কি ছোট না বড়? বড়। মাওলানা তারিক জামিল একটা বয়ান আমি শুনছিলাম, পাকিস্তানের একজন শায়েখ, उन्हें बोलन जे इस आयत का मतलब मुझे तब समझ में आया जब मैं पाकिस्तान से अफ्रीका में गया। हजारों मैलों में फैली हुई दरख्त, जब मैंने देखा करोड़ करोड़ पत्ते, तो मुझे इस आयत का तर्जमा समझ में आया जे करोड़ पत्ता जब गिरता है कोई नहीं देखता, देखता है कौन। उन्हें बोलन जे आमी तखन बुझते पारलाम जे এই তো গাছ তো শুধু একটা গাছ না, খালি আমার সামনে বাড়ির গাছ, আর কোথাও গাছ নাই। বলেন না কেন, আছে না নাই? কোটি কোটি গাছ। আল্লাহ বলেন প্রত্যেকটা গাছের এক একটা পাতা আমি আল্লাহর আদেশ ছাড়া কখনো পড়তে পারে না। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, কেমন করে তোমাকে দেখি, কেমন করে তোমাকে শুনে, তুমি একটু বুঝে নাও। মা ইয়াকুনু মিন নাজওয়া ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم। আল্লাহ বললেন, যখন তোমরা চায়ের দোকানে বসো, কিসের দোকানে? তিনজন বসে, চারজন বসে, পাঁচজন বসে, বসে রিসার্চ করে, ভেরি রিসার্চ। কিন্তু এরা হচ্ছে একটা সাংবাদিক। এরা কি বলেন না, কি এরা? তবে এই সাংবাদিকটা কিন্তু প্রথম আলোর সাংবাদিক না, এটা যমুনা টেলিভিশনের সাংবাদিক না, এটা হচ্ছে এলাকা ভিত্তিক সাংবাদিক। কথা বলেন না কেন, ঠিক কিনা? কার ছেলে কি করে, কার মাইয়া কি করে, সব খবর আপনি চায়ের দোকানে বসলেই পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, যখন তোমরা তিনজন একসঙ্গে বসে সলা পরামর্শ করো, একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন করো, ওখানে শুধুমাত্র তিনজন নাই, চারজন আর একজন আছেন, তিনি কে? যখন চারজন বসো, শুধুমাত্র চারজন তোমরা নও, 5 নম্বরে আর একজন আছেন, তিনি আমার রব। আল্লাহু আকবার। মানুষ খুব চালাক। মানুষ কয় তিনজন থাকলে আল্লাহ 4 নাম্বার, চারজন থাকলে আল্লাহ 5 নাম্বার, 5 জন থাকলে আল্লাহ 6 নাম্বার। তাহলে আমি তিনজনও বসবো না, চারজনও বসবো না, 5 জনও বসবো, আমি নিয়ে বসবো 7 জন। কয়জন? আচ্ছা বলেন, 7 হোক, 8 হোক, 2 হোক, 3 হোক, সর্বাবস্থায় আপনাকে দেখতে পায় একজন, তিনি কে? আল্লাহর কথায় আপনি ভুল ধরতে পারবেন না, আল্লাহর কথায় কোনো ফাঁক ফোকর নাই। আল্লাহু আকবার। আচ্ছা, টিভিতে মাঝে মাঝে আপনার নিউজ পড়েন না? নিউজ বলে না, অনেক নিউজ বলে না, এটা চট্টগ্রাম, তাই না? চট্টগ্রাম, সাতকানিয়া, মাঝে মাঝে নিউজে বলা হয় যে চট্টগ্রাম, সাতকানিয়া, তারপরে আপনার সীতাকুণ্ড, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হলেও হতে পারে।
হলেও হতে পারে, কিন্তু কখনো কি এই কথা বলে যে বৃষ্টি হবেই হবে? বলেন না, বলে নাকি? বলেন, বলেন, কখনোই বলেন। আপনাকে তারা বলে যে হতে পারে। এবার আসেন কোরআনে। কোরআনে কোথাও কি কথা আছে যে কবর একটা হইলে হইতেও পারে? বলেন, আছে? কোরআনে কোথাও কি কথা আছে যে কিয়ামত কোনোদিন হইলে হইতেও পারে? আছে নাকি? বলেন না, কোনো ফাঁক ফোকর নাই। আল্লাহ তাআলা যা বলেছেন, ইদা সামাউ শাক্কাত, যেদিন আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেদিন পুরো জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রের ভেতরে তুফান আর ঢেউ শুরু হয়ে যাবে। কথাটা বলেছে কে? সব শিওর, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম তোমাকে আমি দেখতে পাই। আর যার হৃদয়ে এই ভয়টা ঢুকে যাবে, যে যেই মুরব্বী হোক, যুবক হোক, মা হোক, বোন হোক, আমাকে শুনছেন তো আপনারা? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? আপনারা বিরক্ত হয়ে গেলে আমি শেষ করে দেব। শুনবেন আপনারা প্রিয় ভাইরা? যদি কারো হৃদয়ে এই ভয়টা ঢুকে যায় যে কেউ আমাকে দেখে না, আল্লাহ আমাকে দেখে, আল্লাহর কসম সেই ব্যক্তি হারাম আর করতে পারবে না। এই ব্যক্তি ঘুষ আর খেতে পারবে না। ছিল এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম শোনো, তুমি আজীবন গুনাহ করো, আজীবন তুমি গুনাহের মধ্যে লিপ্ত থাকো, কিন্তু তওবা করলে তওবা কবুল করে নিবে একজন, তিনি কে? আল্লাহ বললেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আর যে আল্লাহকে ভয় করবে, মুত্তাকি বান্দা হবে, তার জীবনে পরীক্ষা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক পরীক্ষা আপনাকে ফেস করতে হবে। মুত্তাকি বান্দার জীবনে একটা বড় একটা প্রশ্ন আছে, আমি কি উত্তরটা দিয়ে দিব সবাইকে? সবাই শুনবেন প্রিয় ভাইরা? দেখেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে খুব বেশি, তাদের অভাবও একটু বেশি, টাকা পয়সা একটু কম, বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা নাই। আমি বলে, হুজুর আমার পাশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, তার লক্ষ লক্ষ টাকা আছে, আমি আল্লাহরে এত ভালোবাসি, আমার কিচ্ছু নাই। প্রশ্ন আছে না নাই? একটা ঘটনা বলে শুনবেন আপনারা সবাই। একটা লোকের দুইটা প্রাণী ছিল, একটা ছাগল আর একটা হচ্ছে গাধা। একটা ছাগল আর একটা কি? গাধা। তো লোকটা যখন বাহিরে বের হয়, ছাগলকে খুব আদর করে, খুব ভালোবাসে, চুমা দেয়, ভুসি দেয়, সব দেয়। কিন্তু যখন বের হয় তখন গাধারে দেয় একটা লাথি। গাধারে দেয় কি? লাথি আর চর। তো গাধার তো বেচারা অনেক কষ্ট জীবনে, আর ছাগল তো খুব খুশি, মালিক আমার কত ভালোবাসে। তো একদিন ছাগল গাধারে ডাক দিয়ে কয়, রে গাধা, ও রে গাধা, তুই আসলেই একটা গাধা, তুই আসলেই একটা গাধা। গাধা বলে, আমি তো গাধাই, তুই আবার গাধা বলিস কেন? ছাগল কয়, তুই কি বুঝিস না, মালিক আমার কত ভালোবাসে, কত খাওয়ায়, কত চুমা দেয়, কত সুন্দর গোসল করে, তুই কি বুঝিস না মালিক আমার কত ভালোবাসে? গাধা বলে, রাইট, ইউ আর রাইট, কথা তুই ঠিকই বলেছিস, কিন্তু মালিক যে তোর এত ভালোবাসে, কেন বাসে তুই কি জানিস? ছাগল বলে, না তা তো জানি না। লারে পাগলা, সামনে কুরবানির চাঁদ উঠছে। সামনে কি উঠছে? কুরবানির চাঁদ উঠছে। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, হাজার কোটি কোটি টাকার মালিক। আল্লাহ বললেন, হতাশ হর কোনো কারণ নাই। মাতাউন কলিল সিররু মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ বললেন, হারাম খেয়ে মরলে মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবে। জিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, গোলাম মুত্তাকি বান্দা হলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে একজনকে, তিনি কে? কেউ দেখে না, দেখে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘর থেকে বের হয়ে গেলেন, রাতের অন্ধকার, কেউ নাই। ওমর হঠাৎ করে একটা বাসার সামনে নিঝুম নিস্তব্ধ রাতে স্তব্ধ হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে শুনতে পেলেন, কানে আওয়াজ আসলো যে মেয়ে এবং মায়ের মাঝে কথা চলছে।
মেয়ে এবং মা। জোরে বলেন না, মেয়ে এবং মা। মেয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে, মা ডাক দিয়ে বলছে, শোন, গভীর অন্ধকার রাত, আমি দুধ নিয়ে আসছি, গরুর দুধ, গাভীর দুধ, তোর কাজ খালি পানি মিশাবি। কি মিশাবি? পানি মিশাবি। আচ্ছা, দুধের ভিতরে পানি মিশানো ঠিক না বেঠিক? সন্দেহ আছে? জোরে কোন না, ঠিক না বেঠিক? বেঠিক। মা বলছে তুই পানি মিশা। মেয়ে বলছে, মা তুমি কি জানো না যে অমর রাষ্ট্র থেকে ফরমান জারি করেছে যে রাষ্ট্রের ভেতরে কোন প্রকার দুধের সঙ্গে পানি মিশানো যাবে? পানি মিশানো যাবে। এবার মা ডাক দিয়ে বলছে, তুই কি পাগলি নাকি রে? তুই কি পাগলি? রাত বাজে 2টা, অমর কি, অমরের 14 গোষ্ঠীর কেউ নাই, কিন্তু অমর পেছনে আসে না নাই? অমর অপেক্ষায় আছে যে মেয়েটা কি বলে আমি শুনে যাব। এটা হচ্ছে মূল ফ্যাক্ট যেটা আমি বলতে চাই। মেয়েটা বলল, মা গভীর অন্ধকার রাত, কেউ দেখে না, অমর নাই, রাজ্যের কেউ নাই, কিন্তু আমি যদি হারামের ভেতরে হাত দিয়ে দেই, দুর্নীতিতে যদি আমি অংশগ্রহণ করি, কেউ আমাকে না দেখলেও এই গভীর রজনীতে আমাকে দেখে কে? অমর শুনে কেঁপে উঠছে। কি অবাক করা কথা, মেয়েটার ভেতরে ভয় আছে একজনের, তিনি কে? অমর সোজা গো ব্যাক টু হোম, গো ব্যাক টু হোম, বাসায় ফিরে আসছে। এসে তার সন্তানকে ডাক দিয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর। ডাক দিয়ে বলে, সন্তান শোনো, আজকে রাজ্যে অবজার্ভ করতে গিয়ে আমি একজন মেয়ের সাক্ষাৎ পেয়েছি, একজন মেয়ের সন্ধান পেয়েছি। আমি অমরের বয়স থাকলে আমি অমর তাকে নিজেই বিয়ে করে ফেলতাম, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমার তো বয়স না, আমি তো বিয়ে করতে পারবো না, তুমি আমার পক্ষ থেকে যাও, রাষ্ট্রের পক্ষ থেকে বিয়ের একটা প্রপোজাল নিয়ে যাও। অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে থাকলে উত্তর করবেন। অমর যখন তার সন্তানকে বিয়ে দিয়েছে, অমর তখন দেখেছে যে মেয়ের বাপের কয় বিঘা জমি আছে। দেখছে? বলেন না কেন? দেখছে? অমর দেখেছে এই কথা যে মেয়ের বাপের কয় কোটি টাকা আছে। দেখছে? তবে দেখেছে একটা মাত্র গুণ, গুণটার নাম কি? এই তো অনেকে বুঝে গেছেন গুণটার নাম কি। তাহলে বোঝা গেল প্রিয় ভাইয়ারা, বিয়ে যখন করবেন শুধুমাত্র গা ধলা দেখে বিয়ে করলে কি হবে? এই যুবকরা লজ্জা পায়, কথা বলো, হবে? বিয়ে যখন করবা তুমি দেখবা যে তার ক্যারেক্টার ঠিক আছে কিনা। যার চরিত্র ভালো তার সব ভালো, যার চরিত্র খারাপ তার সব খারাপ ছিল, এখন ঠিক কিনা? ক্যারেক্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান এনিথিং। চরিত্রের চাইতে দামি জিনিস পৃথিবীতে আর হতে পারে। আল্লাহ তুমি আমাদের সবাইকে তাকওয়াটা অর্জন করার তৌফিক দিও, পড়না আমিন। আমাদের পরিপূর্ণ মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নিও, পড়না আমিন। লাস্ট আয়াতের তরজমা বলে কিছু কথা বলবো না, শেষ করে দিব। শুনবেন আপনার প্রিয় ভাইরা ইনশাআল্লাহ। 12টায় বেজে গেছে, আমি সময় বেশি নিব না, তবে যা বলবো শুনে আমল করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমরা কি হিন্দু না মুসলমান? একটু বলেন না, আমরা কি? হায় রে আল্লাহ, এত মুসলমান কিন্তু গলার কণ্ঠ বিড়ালের মতো। জোরে কোন, আমরা কি মুসলমান? আমরা মুসলমান, তবে আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরা যাবে না। কথার মাঝে একটা গভীরতা আছে না নাই? বলেন বলেন। আছে আছে, অবশ্যই আছে। এর কারণটা হচ্ছে অনেকে অনেকে মুখে মুখে মুসলমান বললেও ভালোবাসার দিবসে ভালোবাসার দিবস পালন করে, করে না? না না, করে না, করে না, করে করে করে। আচ্ছা বলেন, যে ভালোবাসার দিবস পালন করে সে কি আসলে মুসলমান হতে পারে? মুসলমান বলতে পারে যে আমি মুসলমান, বাট হি কান্ট বি আ মুসলিম। সে মুসলমান কখনোই হতে পারে না, ছেলে এখন ঠিক না? এটা মুসলমান ঘরের আলামত নয়। আর যারা তোমরা বলো যে আমি মুসলমান, অনেক মেয়ে আছে দেখবেন যে একেবারে আল্লাহওয়ালি, দেখলে মনে হবে জান্নাত থেকে পালায় আসছে, কনফার্ম জান্নাতে। তো এরকম কিছু মেয়ে আছে দেখবেন মাঝে মাঝে রাস্তা ঘাটে, রাগ করছেন আপনারা,
জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হয়। এরকম মেয়ে তো চট্টগ্রামে নাই, নাই 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 নাই। তার মানে আপনারা সবাই দেখছেন, তাই না? আচ্ছা, ইভেন এটা সত্য কথা। দেখেন, মেয়েরা যখন বাজে ড্রেস পরে বের হয়, শুধুমাত্র যে আপনাদের চোখ পড়ে আর হুজুরদের পড়ে না তা কিন্তু না, হুজুরদেরও চোখ কিন্তু পড়ে। কি ঠিক না বলেন? ঠিক না বলেন? পড়ে। এখন এই যে চোখটা আমার তার প্রতি গেল, আমি আপনাকে ইনশিওর করতে চাই এখানে 100-র ভেতরে 99 ভাগ দায়ী ওই মেয়েটা নিজেই। ঠিক না প্রিয় ভাইরা? আচ্ছা, আমরা সবাই পুরুষ, এখানে সবাই পুরুষ। একটা মেয়ে যদি সুন্দর বোরকা, হিজাব, পর্দা মেইনটেইন করে আসে, পুরুষ হিসেবে সত্য কথা বলবেন, আমিও সত্য কথাই বলবো। আচ্ছা বলেন, একটা বোরকাওয়ালি মেয়ে, তাকে দেখে কোনো বাজে চিন্তা আসে? বলেন না, আসে? বলেন আসে। কিন্তু কিন্তু অ্যাজ এ ম্যান, অ্যাজ এ মেয়ে, পুরুষ হিসেবে যখন চোখের সামনে কোনো মেয়ে টাইট ফিটিং জিন্সের প্যান্ট বা টি শার্ট বা জিন্সের প্যান্ট পরে, আল্লাহর কসম, যে যত বড়ই অলি হোক না কেন, পুরুষত্ব যেহেতু আছে, খারাপ চিন্তা আসবেই আসবে। আর খারাপ চিন্তার জন্য ওই মেয়ে দায়ী, মেয়ের বাপ দায়ী, মেয়ের মা দায়ী, মেয়ের ভাই দায়ী ছিল। এখন ঠিক কিনা? As a father you can control your daughter. আপনি বাবা, সন্তানকে অধিকার যে কন্ট্রোল করার যে অধিকার, এটা বাবার আছে না নাই? অনেক বাবা আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, মুসলমান হিসেবে নিজেকে দাবি করে আর কি, কিন্তু বাড়িতে বউও পর্দা করে না, মাইয়াও পর্দা করে না। ঠিক বললেন না? এরকম নয়, কেউ নাই। এটাই হক কথা, এটা কেউ সহ্য করতে পারবে না, কিন্তু এটা সত্য কথা। দেখেন, আপনি জান্নাত তো ফ্রি মনে করেন না। জান্নাত কি ফ্রি ফ্রি? আপনি ভাবলেন যে আমি খালি একাই যাবো আর কিসি কো নেহি লে যায়েঙ্গে হাম, হবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচাও, পরিবারকেও বাঁচাও। কথাটা কার? জোরে কোন কথাটা কার? এজন্য বরণ করতেই হবে। প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাওয়া, জোরে কোন কবরে যাওয়া। এজন্য যে কলিজার টুকরা যুবকরা এতক্ষণ ধৈর্য ধারণ করে বসলা, আজকে একটা নিয়ত করে নাও যে হুজুর, আজ থেকে নিয়ত করছি দাড়ি আর কাটবো না, ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আর তোমরা যখন দাড়ি, আচ্ছা যুবকদের কয়েকটা কথা বলি, আপনাকে রাগ করবেন? এতক্ষণ তো 1 ঘন্টা যাবত সবাইকে নিয়ে বললাম, 2-1টা কথা যুবকদেরকে নিয়ে বলা যাবে? আপনাকে রাগ করবেন নাকি প্রিয় ভাইরা? দেখো, দাড়ি রাখলে তোমাকে কিন্তু তোমার বন্ধুই জঙ্গি বলবে। আরে তুই জঙ্গি হয়ে গেলে নাকি রে? আপনি বলবেন যে হ্যাঁ হয়েছি, তবে প্রথম নামটা তোরেই লিখছি, তোরেই মারবো। কারে মারবো? তোরেই মারবো, তোর নামটা আগে লিখছি আমি। আচ্ছা বলেন, দাড়িওয়ালা কখনো জঙ্গি হতে পারে? বরং যারা দাড়ি রেখে জঙ্গির ভেষ ধরে, এরা দাড়িওয়ালা নয়, এরা দাড়িওয়ালা নামের জালিম এবং বাটপার ছিল। এখন ঠিক কিনা? প্রকৃতপক্ষের নবীর আশিক কখনো দাড়ি রেখে দেশদ্রোহী কাজ করতে, জোরে বলতে হবে, করতে। আর একটা বেসিক পার্থক্য বলছি পুরুষ এবং নারীর মাঝে, শুনবেন আপনারা? বলবো আমি সবাইকে, নারী এবং পুরুষের মাঝে বেসিক পার্থক্য করা যায় যেই জিনিস দিয়ে, এটার নাম হচ্ছে দাড়ি। এবার আর কেউ কথা পায় না, ঠিক কিনা বলে? এটা বেসিক একটা জিনিস। হ্যাঁ, আর তুমি যখন বউকে দাড়ি ছাড়া বিয়ে করবা, কি হবে আমি কি বলে দিব সবাইকে? বাসর রাতে তোমার বউ তোমার ডাকবে, যান এদিকে আসো, একটু আয়নার সামনে আসো। যখন আয়নার সামনে আপনি দাঁড়াবেন, সে দাঁড়াবে, আপনারা বলবে যান দেখো দেখো দেখো, আয়নায় দেখো, তুমিও যা আমিও তা। ঠিক কিনা? তুমিও যা আমিও তা, তোমারও দাড়ি নাই আমারও দাড়ি নাই, তুমিও বোরকা পরো আমিও বোরকা পরি। ঠিক কিনা বলে? দাড়িটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন দ্য মেল এন্ড ফিমেল। পুরুষকে
পুরুষের প্রথম পরিচয় পুরুষের মুখে থাকবে দাড়ি, চিল্লায় কোন ঠিক কিনা? সবাইকে দাড়ি মেইনটেইন করার তৌফিক দান করুন। পড়া আমি কাউকে বাস দেই নাই, আমি কাউকে বাস দেই নাই। আমি যা বললাম আপনাকে রিকোয়েস্ট করে বললাম, অনুরোধ করলাম যে আজ থেকে পুরুষ হিসেবে যদি নিজেকে ইন্ট্রোডিউস করতে চান যে আই এম দ্য মেন, আমি পুরুষ, তো দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। আর যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না যুবক, সেই মেয়ে তোমার সংসার করার যোগ্যতা রাখে না। মেয়ে তো বিয়ে করবা সেই মেয়েকে যেই মেয়ে বলবে দাড়ি ছাড়া আমি বিয়েই করব না। এরকম অ্যাটিটিউড সেই মেয়ের ভিতরে থাকতে হবে। এরকম মেয়ে যদি পাও, জীবনটাকে উজালা সুখময় করে দিবে একজন, তুমি কে? আল্লাহ এরকম মেয়ে প্রত্যেকটা যুবককে পাওয়ার তৌফিক দান করে। আমিন। তাহলে প্রকৃতপক্ষের মুসলমান হয়ে কবরে যাবেন তো ইনশাআল্লাহ। আর এখানে তো রোড, এই যে রাস্তা, একটা কথা বলি দেন দোয়া করো, ঠিক আছে ইনশাআল্লাহ। হাত তুলেন সবাই, জবান করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করে কোন আমিন। এই চট্টগ্রামে একটা বিষয় ভালো লাগে আমার, যে মানুষ শেষ পর্যন্ত থাকে, আলহামদুলিল্লাহ। না আমি সত্য বলছি, আমি চট্টগ্রামে এই পর্যন্ত প্রায় 20 থেকে 25টা হবে, তারও বেশি হতে পারে, এরকমই হবে অ্যাভারেজ এই বছরে আর কি। এতগুলো মাহফিল করেছি প্রিয় ভাইরা, মানুষ ওঠে না, আলহামদুলিল্লাহ। এই 2-3 জন তো আজীবন উঠেছে, ওরা আজহারের মাহফিলেও উঠেছে, এরা আজীবন উঠবেই, আপনি কিচ্ছু করতে পারবেন না, এই ক্ষমতা আপনার নাই। কিন্তু যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, তারা শেষ পর্যন্ত তাফসির শুনেই বাসায় ফিরে যায়। আল্লাহ আপনাদেরকে সেই পর্যন্ত কবুল করেছে, পড়া আমিন। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়, পড়া আমিন। আজকে শেষ কথা হচ্ছে, প্রকৃতপক্ষের মুসলমান যদি হতে চান, চোখকে বাঁচানো দরকার আছে না নাই? বাঁচাবে, এটা খুবই বড় একটা খারাপ জিনিস। মানে কত যে খারাপ, মানে আমি কিভাবে বোঝাবো আপনাকে। এখন মেয়েরা এমন ভাবে রাস্তাঘাটে, রাগ করছে না তারা, মেয়েরা এমন ভাবে বের হয় যে চাচারও চোখ খারাপ হয়ে যায়, অটোমেটিকই হয়ে যায়, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ যখন যায় শরীর আর দেহ প্রদর্শন করে যায়, এজন্য চোখ পড়তে পারে, ইটস নট আ বিগ ফ্যাক্ট। চোখ পড়তে পারে, অ্যাট দ্য সেম টাইম লোয়ার ইউর গেজ, চোখটা নামাবেন আর সকলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। জবান খুলে পড়েন না চট্টগ্রামের মানুষ, আস্তাগফিরুল্লাহ। এটা যখনই আপনি পড়ে ফেলবেন, প্রথম দেখার গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়ায়। আর যদি একবার চোখ পড়লে, কিছু কিছু যুবক চোখ আর নামাতেই চায় না, টাকায় থাকে। আমি বলি কি হলো, কি হলো? হুজুর আল্লাহ কা নিয়ামত দেখ রহে হ্যাঁ। কি দেখে? আচ্ছা এই নিয়ামতটা দেখা হালাল না হারাম? মুরব্বীরা হাসে, আমি জাম্মু করি। এখন না লজিকও দেয়, মাঝে মাঝে ওরা ফতুয়াও দেয় আর কি, যে একবার দেখনা হালাল হ্যাঁ, একবার দেখনা क्या है हलाल है, तो देखेंगे और देखते ही रहेंगे, क़यामत हो जाएगा मगर आज नहीं हटेगा। ঠিক কি না বলে? এরকম ফতুয়াবাজ আছে। আচ্ছা এখানে ফতুয়াবাজি করলে চলবে? চোখ পড়লে চোখ নামিয়ে নেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে চোখ হেফাজত করার তৌফিক দান করে, কোন আমিন। প্রকৃতপক্ষের মুসলমান যে হবে, তার চোখ হেফাজত হবে, হাত হেফাজত হবে, পা হেফাজত হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হারাম থেকে বেঁচে থাকবে, লেখন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কথাগুলো বোঝা এবং মানা এবং আমল করার তৌফিক দান করে, কোন আমিন। সকলেই জবান খুলে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই কেউ যাবেন না, আপনাদের সুনাম আছে, দোয়া না করে কেউ যাবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। এতক্ষণ বসে 1.5 ঘন্টা, মাত্র 5 মিনিট দোয়া করতে পারবেন না?
পারবেন তো ইনশাআল্লাহ? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা এর সর্বনাশ, রাত অনেক হয়ে গেছে। আচ্ছা ক্ষমা চাই, মাফ করবেন আপনারা আমাকে, অনেক রাত হয়ে গেছে। আমরা আল্লাহকে শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করতে হবে? আরে ভাই শেষ মুহূর্তে কথা বলেন, শুধু ভয় করলেই হবে না ভয় করার মতো ভয় করতে হবে? এক নাম্বার। দুই নাম্বার, মুসলমান না হয়ে কবরে আল্লাহ সবাইকে প্রকৃতপক্ষের মুসলমান হিসেবে কবুল করুন। প্রণামী। প্রিয় কলিজার টুকরা ভাইরা, মাহফিলের আর কোনো কাজ কি বাকি আছে? কোনো কাজ নাই না? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর ডেইপাড়া যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে আজকে এই তাফসীর প্রোগ্রামটা আয়োজিত। দয়া করে মেহেরবানি করে যারা এই প্রোগ্রামটাকে আয়োজন করেছে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা এই তাফসীর প্রোগ্রামকে আয়োজন করেছে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। তারা আজকে যেমন আয়োজন করেছে আগামীতে আবার যেন এর চাইতে বড় আয়োজন করতে পারে সেই তৌফিক তুমি সবাইকে আল্লাহ দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের ভেতর থেকে অনেকে মা হারা, অনেকেই ভাই হারা, যার পক্ষ থেকে জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। সবাই আমার সঙ্গে আল্লাহর শেখানো দোয়া জবান খুলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন এলাকাবাসীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। মুরব্বিয়ান আযম বসেছে আল্লাহ, আমার কলিজার টুকরা মুরব্বিয়ান আযম শেষ পর্যন্ত বয়ান শুনেছে আল্লাহ। যা যা বলেছি মুরব্বিয়ান আযম সবাইকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, আমরা বিশাল বড় গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন। গুনাহের দিকে যদি তাকান আল্লাহ, ছাড় পাওয়ার কোনো উপায় নাই আল্লাহ। আজীবন গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই আল্লাহ রাব্বুল আলামিন। এত গুনাহ করেছি তোমার শাহী দরবারে হাত তোলার ক্ষমতা নাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর পরেও তুমি আমার জীবনটাকে নষ্ট করে দাও নাই আল্লাহ রাব্বুল আলামিন। আমার জীবনটাকে তুমি নষ্ট করে দাও নাই। দয়া করে মেহেরবানি করে আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আল্লাহ মাহফিলকে সফল করেছে, সবার কষ্ট এবং মেধাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। যারা আমরা বসেছি আল্লাহ রাব্বুল আলামিন, আজ যেমন তোমার কোরআনের মাহফিলে বসেছি আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে সবাই যেন বসতে পারি সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার ডানে আমার বামে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা বসে রয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তাদের সবাইকে তুমি জাতির খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, কোরআনের প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সাহেব সহ যারা এই প্রোগ্রামে মেহমান ছিল আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি
আল্লাহ রাব্বুল আলামিন কার মনে কি নেক ইচ্ছা আছে আল্লাহ আমার জানা নাই, দয়া করে মেহেরবানি করে যার মনে যেই নেক উদ্দেশ্য আছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের মাঝে আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সবাইকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা তুমি আতা ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। ওয়া আলাইকুম আসসালাম। আমি সালাম দিতে পারলাম না আপনাদেরকে।